তারুণ্যের শক্তি আর প্রবীণের অভিজ্ঞতায় বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চায় বিএনপির তরুণ নেতাকর্মীরা। রাজধানীতে তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত দেশের প্রত্যাশা করেন তারা। চান সবার জন্য কাজের সুযোগ। ৫৬,০০০ বর্গমাইলে তরুণ মানেই পরিবর্তনের স্থপতি, যারা আঁকতে চায় পরিবর্তিত প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিবর্তিত এক বাংলাদেশের প্রতিচ্ছবি। তারুণ্যের এমন সমাবেশ যেন সে কথারই সাক্ষ্য দেয়। সকাল থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কিন্তু তরুণদের একটা জয় জয়কার অবস্থা ছিল। এটা কিন্তু প্রমাণ করে যে না, তরুণের হাতে কিন্তু বাংলাদেশ সবথেকে নিরাপদ। তরুণদের শক্তিকে জাগ্রত করে আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যহীন। তরুণরা যেন আগামী দিনে দেশের দায়িত্ব নিয়ে দেশের জনগণ এবং দেশের গণতন্ত্র, দেশের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারে। বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর এই তরুণ নেতৃত্বের ভাষ্য, স্বপ্ন কেবল চোখে নয়, গড়তে হয় কাজে, কথায়, প্রতিবাদে ও প্রতিজ্ঞায়। তরুণ সমাজ ছাড়া কখনই কোনো দেশের উন্নয়ন হয় নাই। সেই তরুণরা আজকে আমাদের বিএনপির সাথে আমরা এক। আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সকল ক্ষেত্রে তারুণ্যদেরকে প্রাধান্য দেওয়া হবে। তরুণদের নিয়ে বিএনপিরা একতাবদ্ধ, আমরা তরুণদেরকে নিয়েই সামনে ভালো কিছু দেখতে চাই। সময় ফিরে আসে, প্রতিবারই নতুন মুখে পুরনো প্রশ্ন তোলে। বাংলাদেশ কেমন হবে? নবীন প্রবীণের মেলবন্ধনে সে কথাই যেন প্রতিধ্বনিত হলো ভবিষ্যৎ কণ্ঠস্বরে। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং তরুণ সমাজ যারা আছে তারা এগিয়ে আসবে এবং ভালো নেতৃত্ব দেবে। আমাদের যাতে দুর্নীতি বন্ধ হয়, দেশের টাকা যাতে বিদেশে না গিয়ে দেশেই বিনিয়োগের খাত নির্মাণ হয়। সাধারণ খেটে খাওয়া মানুষরা সুন্দরভাবে চলাফেরা করতে এরকম একটা বাংলাদেশ চাই আমরা। মাদক মুক্ত বাংলাদেশ এবং যাতে সকলেই চাকরি এবং বেকারত্ব যাতে না থাকে। তারুণ্য শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতা দুইয়ের এক সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের লক্ষ্যে আজকের আমরা তারুণ্য সমাবেশ। তরুণরা চায় এমন এক বাংলাদেশ যেখানে অতীতের শিক্ষা, বর্তমানের লড়াই আর ভবিষ্যতের স্বপ্ন থাকবে একই সুতোয় বাঁধা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।